আমারও এটাই সিদ্ধান্ত যে রাজ্যের বিভাজন কখনোই হবে না। মহারাজের চোখে তো পুত্রমোহের পর্দা পড়ে আছে, তাই তো অর্জুনের মৌনতার কারণে নিজের পুত্রের পক্ষে কথা বলছেন। কিন্তু আজ অর্জুন চুপ করে থাকলো কেন? ও এরকম একটা অনর্থ করলো কেন? আর দ্বিতীয় কথা, কর্ণ আজ সবার সম্মুখে অর্জুনকে যুদ্ধের জন্য আহ্বান জানালো, কিন্তু অর্জুন মৌন ছিল। অতএব এটাই পরিষ্কার যে অর্জুন নিজের পরাজয় স্বীকার করে নিয়েছে। না মহারাজ, অর্জুন হার স্বীকার করেনি, ও আবেগের বশে মৌন হয়ে রয়েছে, সেই কারণেই সিদ্ধান্ত নিতে পারেনি। দয়া করে আপনি ওর মৌনতার ভুল ব্যাখ্যা করবেন না। নিজের রাগ নিয়ন্ত্রণ করো ভীম, আর শান্ত হও। আসল কারণ আবেগ হোক বা অন্য কিছু, অর্জুনের মৌন থাকার একটাই অর্থ দাঁড়ায় যে ও নিজের পরাজয় স্বীকার করেছে। আমারও সিদ্ধান্ত এটাই যে পাণ্ডবরা এই রাজভবনে সম্মানের সহিত আমাদের সকলের সঙ্গে থাকতে পারে। দুর্যোধনের ভাই এবং আমার প্রিয় ভ্রাতা পাণ্ডুর পুত্র হওয়ার সুবাদে তাদের এখানে সমান অধিকার দেওয়া হবে। আর এ নিয়ে কারোর কোনো মাথা ব্যথা থাকার কথাই নয় যে আসল রাজাকে। আমিও তো একজন রাজা। আমি কি কখনো কাউকে অসন্তুষ্ট রেখেছি? আমি কি সবার মতামত এবং তাদের পরামর্শকে সম্মান করি না? আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে আমার মতো দুর্যোধনও সবার কথা শুনবে এবং সবার সম্মতি নিয়েই এই রাজকার্যের দায়িত্ব সামলাবে এবং সবাইকে প্রসন্ন রাখবে। এবং তাই আমার পরে এই হস্তিনাপুরের হবু রাজা দুর্যোধনই হবে, দুর্যোধনই হবে, দুর্যোধনই হবে। অসাধারণ, অসাধারণ বাবা। আমি জানতাম বাবা আপনি আমার ফিরে আসার কোনো না কোনো যোগ্য কারণ নিশ্চয়ই করে দেবেন। আর দেখুন, আপনি আপনার বাবা হবার কর্তব্য পালনই করলেন। আমাকে এই সমস্ত হস্তিনাপুরের হবু রাজা হিসেবে ঘোষণা করেই দিলেন। আর আমি আপনার সিদ্ধান্তে খুব খুশি হয়েছি বাবা, খুব খুশি হয়েছি। কিন্তু আমরা প্রসন্ন নই, এটা ঘোর অন্যায় হলো। আমার একটা অনুরোধ আছে মহারাজ, আপনি আপনার সিদ্ধান্ত আরেকবার পুনর্নির্বাচন করুন। পাণ্ডব এবং কৌরবদের আলাদা হয়ে যাওয়াই ভালো, এতেই রাজ্যের মঙ্গল। রাজমাতা, আপনি বৃথাই চিন্তা করছেন। আমার এই সিদ্ধান্তে সবার মঙ্গল হবে, বিশ্বাস রাখুন। আর আমি হবু রাজা সবার খেয়াল রাখবো। পাণ্ডবেরা হলেন আমার ভাই, আমারই তো প্রজা, আমারই তো পরিবারের অংশ। না ভীম, দাঁড়াও, এখন কিছু বলা উচিত হবে না। আপনি কোথায় চলে গেছিলেন মাধব? আপনার অনুপস্থিতিতে আমি একটা কথাও বলতে পারলাম না। কিন্তু আপনি যখন এসে গেছেন, আমি জানি আপনি সব ঠিক করে দেবেন।
আমি তোমায় বলেছিলাম পার্থ, তোমাকে নিজের অধিকার নিজেকেই চাইতে হবে। আমি বলেছিলাম নিজের মতামত তোমাকে নিজেকেই সবার সামনে রাখতে হবে। যতদূর আমি দেখতে পাচ্ছি মনে হচ্ছে না তুমি নিজের অধিকার চেয়েছো। মনে হয় তোমার অধিকারের বিষয়ে তোমার কোনো ধারণাই নেই পার্থ। মাধব, আমি শুধু একটিই কথা জানি যে আমি আপনাকে নিজের প্রভু রূপে মেনে নিয়েছি, আর আমি আপনার ভক্ত। তাই আমার অধিকারের বিষয়ে বিচার করা এবং সেই অধিকার পাওয়ানো আপনার কর্তব্য। শ্রীকৃষ্ণ, আপনি কোথায় ছিলেন? আমরা সবাই আপনার মতামতের অপেক্ষায় ছিলাম। এই সমস্যাটা বরাবরই আপনাদের পারিবারিক সমস্যাই ছিল, আর আমার মতে এর নিবারণও পরিবারের সবার একসাথে বসে করা উচিত। আমার মনে হয়নি এখানে আমার হস্তক্ষেপ করা অনিবার্য হতে পারে। আমার মনে হয়নি যে এখানে আমার মতামত অনিবার্য হতে পারে। সবাই যে যার নিজের মতামত দিয়ে দিয়েছেন, আর আমি তা সবই শুনে নিয়েছি। পাণ্ডবরা নিজের মতামত দিয়ে দিয়েছেন, অর্জুন মৌন হয়েছিল, মহারাজ ধৃতরাষ্ট্র নিজের মতামত জানিয়ে দিয়েছেন। আমার মতামতের কি প্রয়োজন? মাধব, তা সত্ত্বেও আপনার মতামত জানতে চাই। হ্যাঁ বাসুদেব, আপনি কোনো সাধারণ মানুষ নন, আপনি অত্যন্ত বিদ্বান ব্যক্তি। আপনি কিছু তো বলুন। এখানে যা কিছু হচ্ছে তাতে কি আপনার মত আছে? এই খেলার সমস্ত চাল ঠিকঠাক ছিল, কিন্তু এই কুটিল কৃষ্ণ সমস্ত দান পাল্টে দিতে পারে। এটাই উচিত হবে যে যেন কিছু না বলে। আপনারা সবাই শ্রী বাসুদেব কৃষ্ণকে দ্বন্দ্বের মধ্যে কেন ফেলছেন? উনি তো ঠিকই বলছেন। এখন সিদ্ধান্তের পরে ওনার কোনো মতামত বা কথার কি মূল্য? আপনাদের সবার সম্মান এতেই বজায় থাকবে যে শ্রী বাসুদেব কৃষ্ণ যদি মৌন থাকেন, তাই না মহারাজ? মামা, উনি হলেন শ্রীকৃষ্ণ। সম্মান অপমানের অনেক ঊর্ধ্বে উনি। আপনি আপনার মতামত জানান শ্রীকৃষ্ণ। আপনার মতামত যাই হোক মাধব, আপনি বলুন। আমরা সকলে আপনার মতামতের প্রতীক্ষায় আছি। আমি বলবো কারণ তুমি বলতে পারছো না। মাধব, আমি জানি আমার মনে যা আছে সেটা আপনি জানেন। এই বিষয়টা যদি শুধু তোমাকে নিয়ে হতো পার্থ, তাহলে আমি কখনোই বলতাম না। কিন্তু এটা শুধু তোমার সাথে নয়, তোমার 4 পাণ্ডব ভাইয়ের সাথে, মাতা কুন্তির সাথে, দ্রৌপদীর সাথে, হস্তিনাপুরের সাথে, সর্বোপরি ধর্মের সাথে জড়িয়ে পারত। আর শুধু সেই জন্যই আজ আমি বলবো। এই সম্পর্ক হলো গুরু এবং শিষ্যের। গুরু হলেন ধনুকের সেই প্রত্যঞ্চার মতো, যিনি নিজেকে পেছনে রেখে শিষ্যকে তার গন্তব্যের দিকে এগিয়ে দেন, তাকে নিজের লক্ষ্য ভেদ করতে দেন, আর সর্বদাই কঠোর হয়ে থাকেন যাতে শিষ্য কখনোই নিজের লক্ষ্যচ্যুত না হয়। ধন্য হলেন এমন গুরু যারা শিষ্যকে নিজের গন্তব্যে পৌঁছেও দেন এবং তার সব কৃতিত্ব তাকেই দেন, নিজের শিষ্যকে, নিজের বাণকে। তাহলে আপনারা চিরকাল এরকম গুরুকে মনে রাখবেন, সর্বদা তাদের সম্মান করবেন, সর্বদা তাদের ভালোবাসবেন, কখনো জীবনে পিছিয়ে পড়বেন না আপনি। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। তাহলে ঠিক আছে, আমি পাণ্ডবদের দানে খাণ্ডব প্রস্থের পুরো প্রদেশ দিচ্ছি। Krishna 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 Krishna